ডেঙ্গু নিধনের জন্য কোটি কোটি টাকার বসবাস করেছে। আমার জানা মতো, আপনার জানা মতো কোনো ওয়ার্ডে বা কোথায় দেখেছেন কিনা আমি জানি না যে মশা নিধনের জন্য ওষুধ দেওয়া হয়েছে। একজন সিটি কর্পোরেশনের প্রকৌশলী, উনি হচ্ছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তাকে চিঠির মাধ্যমে পানি বিভাগ, বর্জ্য বিভাগ, সিভিল বিভাগ, বিদ্যুৎ বিভাগ সমস্ত কিছুর দায়িত্ব দেওয়া হয়েছে। আমি নেতৃত্ব জানতে চাই, আমি প্রশাসন জানতে চাই, একজন প্রকৌশলী সে কিভাবে 5টা বিভাগের প্রধান হয়, এটা আমার আজকে প্রশ্ন। সংগ্রামী নেতৃবৃন্দ, অনেকে শুনেছেন আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনে বিভিন্ন রাস্তাঘাট ভাঙ্গা, উন্নয়ন হয় না, মানুষ চলাফেরা করতে পারে না। আমি বারবার সিটি প্রশাসক এবং সিওকে বলেছি, আমার পিলখানা রাস্তা, বৌদ্ধ রাস্তা, কবর রাস্তাকে দিয়ে গেছি, আরও অনেকগুলো রাস্তার কথা বলেছি, যেগুলো দ্রুত সময়ের জন্য সংস্কার করার দরকার। কারণ মানুষ দুর্ভোগ হচ্ছে, মানুষ আমাদের গালাই করে, সিটি প্রশাসন গালাই করে। যেহেতু দীর্ঘদিন আমি গাজীপুর সিটি প্রশাসন দায়িত্বে কাউন্সিলর ছিলাম, দায়িত্ব পালন করেছি, সেই কারণে মানুষ আমাকে বলে, তাদেরকে বলার পরও তারা সেই সকল মেরামত করে হাত দেয়। তারা হাত দিয়েছে কোথায়? যেখানে লুটপাট করা যাবে, যেখানে চুরি করা যাবে, তারা বর্জ্যর জন্য কোটি কোটি টাকা লুটপাট করছেন। গাড়ির পাস, আপনার জানেন গাড়ির পাস কিনা হয় 5 কোটি 7 কোটি টাকার, 1 বছর 6 মাসে কিভাবে গাড়ির পাস এত টাকা লাগে। মশার ওষুধ কিনা হচ্ছে কোটি কোটি টাকার। আজকে গাজীপুরে ডেঙ্গুর প্রভাব সারা বাংলাদেশে বেশি, ডেঙ্গু গাজীপুরে ছড়িয়ে গেছে, হাট পালিকে দেখে ডেঙ্গু। এই ডেঙ্গু নিধনের জন্য কোটি কোটি টাকার বসবাস করেছে। আমার জানা মতো, আপনার জানা মতো কোনো ওয়ার্ডে বা কোথায় দেখেছেন কিনা আমি জানি না যে মশা নিধনের জন্য ওষুধ দেওয়া হয়েছে। তাহলে সে ওষুধ যায় কোথায়, টাকা যায় কোথায় আপনারা জানেন। আমি জনগণকে বলতে চাই, সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। গাজীপুরে অনেক সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা অকেজ, তারা তো উন্নয়ন করে না। গাজীপুরে উন্নয়ন হয়েছে অনেক আগে, অনেক রাস্তাঘাট করেছেন, অনেক বড় বড় রাস্তা হয়েছে। কারা করেছে? সে সিভিল ইঞ্জিনিয়ার করেছে। আজকে তারা নাকি অযোগ্য। দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? সেই চোরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সিভিলের দায়িত্ব। সে এখন সিভিলের কাজগুলো তার দেখাশোনা করে। আপনারা আরেকটা জানেন, অনেক বক্তারা বলে নাই, আমাদের সিটি কর্পোরেশন একটা প্লান্ট আছে, সেই প্লান্টে বিটুমিনের পাথর ক্রয় করা হয় মেরামত করার জন্য। আমার জানা মতো আমার 25 বছর ইতিহাসে দেখি নাই যে সিটি কর্পোরেশন উদ্যোগে গাড়ি দিয়ে, রোলার দিয়ে এই ক্ষুদ্র ক্ষুদ্র মেরামত করা হয়। তাহলে এই যে কোটি কোটি বিটুমিনের পাথর কেনা হয়, এই পাথর বিটুমিন কোথায় যায়? এটা আজকে আমাদের সাংবাদিকের প্রশ্ন, আপনারা জানবেন। সংগ্রামী উপস্থিতি, অনেক তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা আগামী দিনে বড় পরিসরে এই দুর্নীতির পদ্ধতি, গাজীপুর দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ কমিটি করব, এবং সেই প্রতিরোধ কমিটি বৃহৎ আকারে এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে যতদিন পর্যন্ত বিচার করতে না পারি, ততদিন আমরা রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করে যাব। এবং সেই সাথে আজকে যারা নেতৃত্ব বসতে আছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।